في عمل مراجعة شاملة لسياسات وإجراءات لضمان ردع هذه التصرفات وعدم এটিকে বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য কিছুই বলা যায় না। এমন রাষ্ট্রের কাছ থেকে এ ধরনের আচরণ নতুন কিছু নয়। বিস্ময়ের বিষয় হলো যে ব্যক্তি অর্থাৎ নেতানিয়াহু নিজেকে আঞ্চলিক স্থিতিশীলতার প্রবক্তা দাবি করেন, তিনি আসলে অস্থিতিশীলতা ছড়াচ্ছেন এবং নিছক নিজের স্বার্থে আত্মমগ্ন ভ্রান্ত ধারণায় ভুগছেন। গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের অনুরোধে দোহায় আলোচনা চলছিল। লক্ষ্য ছিল ওয়াশিংটন থেকে পাওয়া সর্বশেষ প্রস্তাবনা নিয়ে মতবিনিময়, কিন্তু ক্রমাগত প্রতিনিধি দল পাঠানো সত্ত্বেও ইসরায়েল শান্তির সব সুযোগ নষ্ট করে দিয়েছে। এই হামলা নিয়ে আমরা সব বন্ধু প্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের সব পদক্ষেপ ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি কিছু প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নাকি আমাদের হামলার আগাম সতর্কবার্তা পাঠিয়েছে। বাস্তবে তারা হামলার 10 মিনিট পরেই নোটিশ পাঠায় এবং জানায় তারা একটি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য পেয়েছে। যেমনটি আপনারা দেখেছেন, আমরা ইরানি ক্ষেপণাস্ত্রের ওয়েভ সঠিকভাবে প্রতিহত করেছি, কোনো ক্ষতি হয়নি। এটা সম্ভব হয়েছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়েনি। হামলা হয়েছে রাত 3টা 46 মিনিটে। প্রথম মার্কিন ফোন আমরা পেয়েছি রাত 3টা 56 মিনিটে, অর্থাৎ 10 মিনিট পরে। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প আমিরের সঙ্গে কথা বলেছেন, তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের অবস্থান, তারা এই হামলার বিষয়ে আগে কোনো তথ্য জানত না, কোনো সমন্বয়ও করেনি। তারা কবে সতর্কবার্তা পেয়েছে আর কবে আমাদের কাছে পৌঁছেছে সেই তথ্য আপাতত আমার জানা নেই। তবে যা জানা তা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সরকারি চ্যানেলগুলো হামলার 10 মিনিট পরেই অবহিত হয়। They got the alert when the alert has reached us. That's an information that I don't know right now. What I know that the official channels that we have with the US